আসসালামু আলাইকুম। আফসানা ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? আমরা সবাই ভালো আছি। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন, এখানে আমি ময়দা নিয়েছি। আজ আমি আপনাদের সামনে সুন্দর একটি মোগলাই বানিয়ে দেখাবো। কিভাবে বানাই দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আশা করছি দেখে আপনাদের ভালো লাগবে। প্রথমে দিয়ে দেব 1 চামচ চিনি, পরিমাণ মতো লবণ। এবারে দিয়ে দেব সামান্য একটু 4 চামচের মতো তেল দিয়ে ভালো করে আমি ময়দাটা ময়ান দিয়ে নেব। দেখুন, এইভাবে ঘষে ঘষে আমি ভালো করে ময়দাটা ময়ান দিয়ে নিয়েছি। এবারে অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে ময়দাটা মাখিয়ে নেব। ময়দাটা দেখুন আমি কিভাবে সুন্দর করে সফট করে মাখিয়ে নিয়েছি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এবারে আমি পুরটা তৈরি করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে আমি গরুর মাংসটা দিয়ে দেব। গরুর মাংসটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। গরুর মাংসটা আমি লাল করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেবো রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা ঝাল কুচি, আলু কুচি করে নিয়েছি, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, সবশেষ দিয়ে দেবো পেঁয়াজ স্বাদের এই মশলাটা। গরুর মাংসের পুরটা আমি দেখুন আলু গরুর মাংসগুলো লাল করে ভেজে নিয়েছি। পুরটা আমার তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। পুরটা আমার তৈরি হয়ে গেছে। এবারে আমি ঢাকনাটা খুলে নেব। দেখুন, ময়দাটা আমার খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এবার আমি লেচি কেটে নেব। এখানে আমি 6টা লেচি কেটে নিয়েছি। হালকা করে ময়দা দিয়ে আমি এই রুটির মতো করে বেলে নেব। দেখুন, এখানে আমি একটা রুটির মতো করে বেলে নিয়েছি। এখানে নিয়েছি একটা ডিম। লবণ দিয়ে ডিমটা ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা আমার ভালো করে ফেটানো হয়ে গেছে। এবারে রুটির উপর দিয়ে একটু ডিম দিয়ে দেব। এভাবে রুটির উপর দিয়ে একটু ডিম লাগিয়ে নিয়েছি। এবারে গরুর মাংসের পুরটা আমি দিয়ে দেব। পুরটা আমার দেয়া হয়ে গেছে। এবারে আমি এদিক দিয়ে এইভাবে ভাঁজ করে নেব। একটা মোগলাই আমার রেডি হয়ে গেছে। এভাবে সব আমি মোগলাই পরোটাগুলো বানিয়ে নেব। সব মোগলাই পরোটাগুলো আমার বানানো হয়ে গেছে।
এবার আমি তেলে ভেজে নেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আমি মোগলাই পরোটাগুলো ভেজে নেব। দেখুন কত সুন্দরভাবে লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। দেখুন শুধু মোগলাইগুলো আমার ফুলে একদম কত সুন্দর লাগছে দেখতে। বালিশের মতো ফুলে উঠেছে। দেখুন বন্ধুরা, আমার মোগলাই পরোটাগুলো কত সুন্দর লাগছে দেখতে। রেসিপিটা দেখে এভাবে আপনারা বাড়িতে বসে অবশ্যই গরুর মাংসের মোগলাই পরোটা বানিয়ে খেয়ে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। প্লিজ বন্ধুরা, আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে পারি। আল্লাহ হাফেজ।